তো আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। চিকেন স্টুটা কেমন? গুড মর্নিং এভরিওয়ান, আই ওয়েলকাম অল অফ ইউ ইন টুডেজ ব্লগ। তো আজ আমাদের কলকাতাতে ডে 2 অ্যান্ড এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো আমরা এখন যাব, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিব, আর তারপর আমরা বিড়লা মন্দিরে যাব। কারণ বিড়লা মন্দিরের টাইমিংটা যেটা রয়েছে সেটা হলো সকাল 11টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা তাড়াতাড়ি করে আগে বিড়লা মন্দির যাই, সেটা ঘুরে তারপর বাকি কোথায় যাব সেটা মানে ডিসাইড করবো আর কি। তো স্টে টিউন। আমরা বিড়লা মন্দিরে এসে পৌঁছে গেছি। মন্দিরের ব্যাপারে বলছিলাম ইটস ভেরি গুড মন্দির। তো অবভিয়াসলি মন্দিরের ব্যাপারে আমরা কি আর কমেন্ট করতে পারবো, পিসফুলি লাগে আসলে। বাইরে ফটো ইনসাইড ফটোগ্রাফি নট অ্যালাউড। তো আমরা বিড়লা মন্দির দর্শন করে নিয়েছি। তো আমাদের ব্রেকফাস্টও ভালো করে হয়নি, তাই আমরা এখন এখান থেকে ডেকার্স লেনে চলে যাব। সেখানে গিয়ে কী কী খাওয়া পাওয়া যায় সেগুলো এক্সপ্লোর করব। সকাল থেকে যদিও বৃষ্টি ছিল না, বাট যেই মন্দির থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম তারপরেই বৃষ্টিটা চলে আসলো। তো আমরা চলে এসেছি ডেকার্স লেনে, বাট বৃষ্টি আমাদের পিছাই ছাড়ছে না। তো আমরা এখন এসেছি ডেকার্স লেনের চিত্তবাবুর দোকানে, এটা অনেক ফেমাস ছিল। তো আমরা অর্ডার করেছিলাম ব্রেড বাটার আর চিকেন স্টিউ অ্যান্ড আলুর দম। তো তার মধ্যে ব্রেড বাটার অ্যান্ড চিকেন স্টিউটা মানে অনেক ভালো ছিল। চিকেন স্টিউটা লেস স্পাইসি, মশলাও কম, মানে ব্রেকফাস্টের জন্য ইটস টু গুড। আলুর দমটা কীরকম বলো? আলুর দমটা একটু অয়েলি বেশি। আচ্ছা, তো আমরা এখন ডেকার্স লেন থেকে বেরিয়ে পড়ছি। এখনও 12টা বাজেনি, তাই আমি সব দোকান খোলেনি, বাট যতগুলো খোলা ছিল আমরা দেখেছিলাম। আমাদের খাবার তেমন কিছু পাইনি। অরুণদার একটা হোটেল, জয়মাতারা হোটেল, সেটা অনেক ফেমাস ছিল, তো সেটাতে ভেবেছিলাম যাব, বাট সেখানটায় যিনি ওনাকে দেখিনি, তো সেখানটায় আর ঢুকিনি। আর অ্যাকচুয়ালি ডেকার্স লেনটা মানে অনেক আনহাইজেনিক লাগলো আর কি আমার কাছে। তো সেখানটায় আর বেশি সময় থাকিনি আমরা। তো এখন আমরা বেরিয়ে দাদা বৌদির হোটেলে যাচ্ছি, সেটা কালীঘাটে রয়েছে। তো আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, মানে আমরা এসপ্ল্যানেড থেকে যে দাদা বৌদিতে এসেছিলাম কালীঘাটে, সেটা অ্যাকচুয়ালি মানে অরিজিনাল দাদা বৌদি না। তো আমরা তো সেটা জানি না, আমরা গুগলে সার্চ করেছিলাম তাড়াহুড়ার মধ্যে। তো একটা দেখাচ্ছিল ব্যারাকপুরে আর কি, সেটা বোধহয় ওদের অরিজিনাল আউটলেট, বাট এটা যেটা কালীঘাটে ছিল সেটা মানে এটা অরিজিনাল না আর কি। তো জাস্ট আমরা রেস্টুরেন্ট ঢুকবো তার আগেই ভাবলাম যে একটু দেখে নিই গুগলে সার্চ করে। তো দেখার সাথে সাথে দেখাচ্ছিল যে এটা মানে দিস ইজ নট দ্য অরিজিনাল। তো ভাবলাম যে এসেছি যখন, তো ডেফিনেটলি অরিজিনালটাই যাবো না, সেটা তো গিয়ে তো লাভ নেই। তারপর আর কি সেখান থেকে আমরা ওটার মোটামুটি কাছেই একটা ধাবা, না তন্দুরি দরবার, হ্যাঁ তন্দুরি দরবার ধাবা, তো সেখানে এসেছি। তো আমরা লাঞ্চটা আজকে এখানেই করবো আর কি। তো আজকে আমাদের দিনটা মানে অনেক স্কেটার্ড যাচ্ছে আর কি, মানে কোনো কিছুই ভালোভাবে প্ল্যানভাবে হচ্ছে না। দেখা যাক আজকের দিনটা হোপফুলি আমাদের এট দ্য এন্ড ভালোই হবে, যা হবে। তো তোমরা দেখতে থাকো। আমরা লাঞ্চ করে, লাঞ্চটা বেশ ভালোই ছিল। লাঞ্চ করে বেরিয়ে সেখানে মিও আমার একটা আউটলেট ছিল, তো আমরা সবাই সেখানটায় চলে গেলাম। গিয়ে কিছু পেস্ট্রিজ
ব্যাক করে এখন আমরা এসেছি যতীন দাস পার্ক মেট্রোতে। তো মেট্রো দিয়ে আমরা আমাদের হোটেলে যাব। এটাও সুন্দর আছে, ভালো আছে।